খাদানের ট্রেলার আসার কথা ছিল গতকাল সকাল 11টার সময়, কিন্তু আনফর্চুনেটলি ট্রেলারটা আসেনি। ট্রেলারটা আসতে চলেছে কিন্তু তোমাদের পরশুদিন অর্থাৎ বুধবার দিন 18 তারিখ সকাল 9টার সময়। ট্রেলারটা আসতে চলেছে সকাল 9টার সময় পরশুদিন। তো ট্রেলারটা ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় না যে এরকমভাবে ট্রেলারটা তারা এতটা লেট করে আনে। রিসেন্টলি তুফান সিনেমাতে হয়েছিল আর সুড়ঙ্গ সিনেমার ক্ষেত্রে হয়েছিল। তাছাড়া খুব কম সিনেমারই দেখা যায় এই রকম ট্রেলার, মানে বড় বড় সিনেমার ক্ষেত্রে রিলিজের 2 দিন আগে ট্রেলার ড্রপ করা। মানে এটা যদি কলকাতার কথা ভেবে দেখো, মানে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রির কথা ভাবলে কিন্তু সেটা কিন্তু মানে বলা যেতে পারে অনেকটাই লেট করে তারা ছাড়ছে। এবং প্রথমবার কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কথা ভাবলে যে প্রথমবার কিন্তু তারা এই রকম স্ট্র্যাটেজিতে ট্রেলারটা আপলোড করছে। তো আজকে যেটা বলবো, খাদানের অফিসিয়াল সিবিএফসি সার্টিফিকেট পাওয়া হয়ে হাতে চলে এসছে। খাদানের রান টাইম কতক্ষণ হতে চলেছে এবং খাদান সেন্সার থেকে কি সার্টিফিকেট পেলো, তো আমি স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করছি, তোমরা সেখান থেকে দেখে নাও। তো খাদান কিন্তু সার্টিফিকেট হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট, মানে এটা হলো খাদানের অফিসিয়াল রান টাইম। এবার 2 ঘন্টা 16 মিনিট আমার মতে কিন্তু অনেকটাই কম রান টাইম, ঠিক আছে? কারণ যদি তোমরা মির্জার রান টাইম দেখো 2 ঘন্টা 45 মিনিট ছিল, এটা বড়জোর 2 ঘন্টা 30 মিনিট করা যেত। আমি বুঝতে পারলাম না রান টাইমটা এত কম কেন। একটা অ্যাকশন সিনেমা, গল্পটা ডেভেলপ করতে, তারপরে এত চরিত্র আছে, 2 ঘন্টা 17 মিনিট ঠিক আমার পছন্দ হলো না। রান টাইমটা আমার জন্য পছন্দ হলো না। এবার হতে পারে সিনেমাটা খুব কম্প্যাক্টফুল রাখার জন্য মেকার্সরা এই সিদ্ধান্ত নিয়েছে 2 ঘন্টা 17 মিনিট তারা রান টাইমটা 2 ঘন্টা 16 মিনিট রান টাইমটা তারা রেখেছে, যেটা কিন্তু বলা যেতে পারে মানে 2.5 ঘন্টারও কম। আমি রিসেন্টলি শুনেছিলাম 2.5 ঘন্টা রান টাইম হতে চলেছে, কিন্তু 2.5 ঘন্টাও না, রান টাইমটা খুবই কম। মানে নামটাম যদি দেখানো শুরু করে তাহলে 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা বলা যেতে পারে। কারণ শেষে তো নামের লিস্ট চলে, প্রথমে সিনেমা সময় লোগো দেখায়, তারপর প্রোডাকশন হাউসের নাম লিখে। 2 ঘন্টা 15 মিনিটের একটা সিনেমা, মানে টেক্কার মতনই ডিউরেশন বলা যেতে পারে। এবার আসি খাদান কি সার্টিফিকেট পেলো। টেক্কা যখন ইউএস সার্টিফিকেট পেয়েছে, আমি নিশ্চিন্তে ছিলাম খাদানও ইউএস সার্টিফিকেটই পাবে, কারণ টেক্কার মধ্যে কিছু গালাগালি ছিল, কিন্তু খাদানের তো কোনো গালাগালি সেরকম নেই। আমি ভেবেছিলাম খাদান ইউএ পাবে, কিন্তু মির্জার ক্ষেত্রে মির্জা কিন্তু এ পেয়েছিল, অর্থাৎ 18+ সার্টিফিকেট পেয়েছিল। এবং তুফানও কিন্তু এখান থেকে এ সার্টিফিকেট পেয়েছিল, এবং পারিয়াও এ সার্টিফিকেট পেয়েছিল। রিসেন্টলি 3টে কমার্শিয়াল সিনেমার কথা বললাম, কিন্তু খাদান কিন্তু ইউএ 16+ পেয়েছে। এবার 16+ মানে 16 বছরের ঊর্ধ্বে দেখার জন্য। এবার ইউএ যখন পেয়েছে, ও ছোট বাচ্চা থেকে বড় সবাই যেতে পারবে, কোনো প্রবলেম নেই। 16+ লেখা হয়েছে তার একটাই কারণ, সিনেমার মধ্যে ভায়োলেন্স আছে। তোমরা একটা সিন দেখবে, দেবদার জামাতে এরকম একটা সাদা জামার মধ্যে প্রচণ্ড লাল রঙের, মানে প্রচণ্ড লাল রক্ত লেগে গোটা জামাতে, চোখে মুখে, এবং একটা তরোয়াল আছে। তরোয়াল থেকে টিজারেও দেখানো হচ্ছে, প্রি ট্রেলারেও দেখানো হচ্ছে, ওই তরোয়াল থেকে কিন্তু টপ টপ করে রক্ত ঝরে পড়ছিল। এরকম প্রচুর ভায়োলেন্স কিন্তু সিন থাকতে চলেছে। এবং ছেলে দেবের যে ক্যারেক্টার, অর্থাৎ শ্যাম মাহাতোর ছেলে যে হচ্ছে, মানে ছেলে দেব যে, সে কিন্তু প্রচণ্ড ভায়োলেন্ট একটা চরিত্র হতে চলেছে কিন্তু, ঠিক আছে? মানে যে ক্যারেক্টারটা হয়তো সহজেই লোককে মার্ডার করে দিতে পারে, সহজেই লোককে খুন করে দিতে পারে, এবং এরকম আমরা সিন দেখতে পারি, হয়তো হাত পা কেটে চলে যাচ্ছে, হয়তো হাত কেটে চলে গেল, গলা কেটে চলে গেল, মানে কাইন্ড অফ আ প্রচণ্ড ভায়োলেন্ট ব্রুটালিটি আমরা কিন্তু খাদানের মধ্যে পাবো। এই জন্য ইউএপে 16+ পেয়েছে। আদারওয়াইজ কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, আমি বলবো সবাই যাতে ফ্যামিলি নিয়ে খাদান সিনেমাটাকে এনজয় করে, এবং খাদান সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো একটা সিনেমা হতে চলেছে। ট্রেলার আসছে পরশুদিন অর্থাৎ বুধবার দিন সকাল 9টার সময়। ট্রেলারের জন্য অপেক্ষায় আছি, এবং খুব ভালো ট্রেলার বানিয়েছে বলেই তারা কিন্তু এতটা লেট করছে, কারণ রিলিজের আগেই কিন্তু একটা বড়সড় বোম ব্লাস্টের মতন তারা মেকার্সরা এখানে করতে চাইছে, যেটা কিন্তু খুব ভালো একটা ডিসিশন বলা যেতে পারে আমার মতে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ বাই।